নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB NGOs। আজকের পর্বে যেটা আলোচনা করব আপনাদের, যে ক্লাব, NGO, সোসাইটি, সমিতি, ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি এরা 80G রেজিস্ট্রেশন করলে কি সুবিধা পাবে। আমরা অনেকেই NGO করি, সমাজসেবামূলক কাজ করি, কিন্তু 80G রেজিস্ট্রেশন আমরা করি না। আজকের দিনে যদি আমি বলি, অনেক ব্যক্তি রয়েছেন, সুহৃদয় ব্যক্তি, যারা সমাজসেবামূলক কাজ করতে চাইছে বা NGOর সাথে যুক্ত হতে চাইছে। সেই পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন রকমের অনুদান দিয়ে থাকে। NGOকে অনুদান দেয় কি আপনারা কাজ করুন। এতে কি হয়, তারা নিজের সমাজসেবামূলক কাজ করতে পারে, নিজের ইনকাম থেকে তারা সমাজের কিছু যাদের প্রয়োজন, নিডি মানুষকে হেল্প করে। এক্ষেত্রে দুই পক্ষের সুবিধা হয়, যেমন NGO সংস্থা বা ক্লাব, সোসাইটি সংস্থারও উপকার হয়, আর যিনি টাকাটা প্রদান করেন বা অনুদান দেন তারও ফ্যাসিলিটি পাওয়া যায়, তবে 80G থাকলে তবে। তাহলে প্রথমে আমি যদি বলি যে 80G কেন করব। 80G রেজিস্ট্রেশন দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। 80G যদি কোনো NGO বা ক্লাব, সোসাইটি যদি করে থাকে বা যাদের আছে, তাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, বা যারা করবেন তাদেরকেও জেনে রাখতে হবে যে করলে কি সুবিধা পাওয়া যায়। এতে কি হয়, যে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি যদি আপনার সংস্থাকে যদি অনুদান দেয়, সেই অনুদানের যে অ্যামাউন্টটা, তার 50% সে ইনকাম ট্যাক্স থেকে ক্লেম করে নিতে পারবে। মনে করুন কোনো ব্যক্তি 1 লক্ষ টাকা সে একটা সংস্থাকে অনুদান দিয়েছে। সেই সংস্থা যদি 80G রেজিস্ট্রেশন থাকে, তাহলে তাকে একটা রসিদ দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, ডোনেশন রিসিপ্ট দেওয়া হয়। সেই ডোনেশন রিসিপ্টটা সেই ব্যক্তি ইনকাম ট্যাক্সে রিটার্ন ফাইল করার সময় সাবমিট করলে যে টাকাটা অনুদান দিয়েছেন তার 50% উনি ছাড় পাবেন। ইনকাম ট্যাক্সে উনি অনুদানে 50% ছাড় পাবেন। এক্ষেত্রে কি হয়, যে সংস্থারও মানুষের পাশে দাঁড়াবার জন্য ফান্ড পেয়ে যায়, এবং যে ব্যক্তির ইনকাম ট্যাক্স কেটে নিত, তা সে ব্যক্তি আবার মানুষের পাশে দাঁড়াতেও পারছে, এবং 50% টাকা সে ইনকাম ট্যাক্সে ছাড়ও পাচ্ছে। তাহলে কি হলো, যে মানুষ তখনই আপনার সংস্থাকে অনুদান দেবে, সে দেখবে যে আমার অনুদানের টাকায় আমার ট্যাক্স এক্সাম্পশন আমি পাচ্ছি কিনা। মাথায় রাখবেন, যে টাকা অনুদান দেবে তার 50% সে ট্যাক্স এক্সাম্পশন পাবে। এই 50% ছাড় ইনকাম ট্যাক্সে তখনই পাবে যে সংস্থার বা NGO, ক্লাব, সোসাইটির 80G রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, বৈধ। তাহলে এখন আরও একটা সুবিধা বলি, যে এখন CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা পোর্টাল রয়েছে, তাকে CSR বলা হয়। যে সমস্ত কোম্পানি
কাজ করছে, তাদের প্রফিট করছে। যে সমস্ত কোম্পানির বিজনেস 500 কোটি টাকার উপরে রয়েছে, তাদের প্রতি বছর লাভের 2% সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারে। মানে আপনাকে আমি বলি ব্যবহার করতে পারে মানে ওকে করতেই হবে। এটা ভারত সরকার থেকে একটা নিয়ম বেঁধে দিয়েছেন, যেটা আগে ছিল না। একটা পোর্টাল করেছেন, CSR পোর্টাল, সেটা আমি পরে আলোচনা করব। তো সেই কোম্পানি আপনাকে, ওদের নিজস্ব কোনো এনজিও কোনো সময় থাকে না, তারা অন্য থার্ড পার্টি এনজিওকে দিয়ে সমাজসেবামূলক কাজ করে। সেক্ষেত্রে 80G যদি না থাকে, তাহলে সেই সংস্থা আপনার, সেই কোম্পানি আপনার সংস্থা এনজিও ক্লাবকে কোনো মতে অনুদান দেবে না। আর সে অনুদানের অ্যামাউন্টটা অনেক বড় থাকে। মানে ওনার বিজনেসের প্রফিটের 2% সে সমাজ কল্যাণমূলক কাজে ওকে ব্যবহার করতে হবে, এবং সেই হিসাবটা ওকে সরকারকে দিতে হবে। যে সমস্ত সংস্থার বা এনজিওর 80G সার্টিফিকেট রয়েছে, 80G রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাদের রয়েছে, তাদেরকেই তারা অনুদান দেবে। অথবা এখন তো নতুন সিস্টেম হয়েছে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন কোম্পানি রয়েছে, তাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে সমস্ত সংস্থার 80G রয়েছে, এবং তার সঙ্গে CSR রেজিস্ট্রেশনও লাগে। এ দুটো থাকলে আপনি, IT ফাইল থাকতে হবে, এগুলো থাকলে আপনি অনুদান CSR-এর জন্য আপনি আবেদন করতে পারবেন। সেটা আমি পরে আলোচনা করব। তো 80G বিশাল গুরুত্বপূর্ণ। এখন বর্তমান যারা সমাজসেবামূলক কাজ করছেন, সংস্থা রয়েছে, 80G করে নেবেন। 80G করতে গেলে আপনার যারা সিএরা বা যারা থার্ড পার্টি এজেন্সিগুলো যারা কাজ করে দেয়, তাদের কাছে 2 বছরের রেজিস্ট্রেশন, 2 বছরের অডিট রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, রেজিস্ট্রেশন, প্যান কার্ড আপনি নিয়ে যাবেন, তারাই করে দেবে। তবে যেসব এজেন্সি কাজ করছে তাদের কাছে প্রচুর টাকা তারা ডিমান্ড করবে। আপনার দেখে শুনে কাজ করবেন, যে সর্বনিম্ন অ্যামাউন্টে যারা কাজ করবে তাদের সঙ্গে একটু খোঁজখবর রাখবেন, জানাশোনা থাকলে আরও ভালো হয়। আর যদি মনে করেন যে না প্রচুর টাকা চাইছে বা জানাশোনার মধ্যে নেই, একবার আমাকে অবশ্যই মেল করে জানাবেন, অ্যামাউন্টটা লিখে দেবেন কী টাকা চাইছে ওরা। আমি যদি আপনাদের পারি হেল্প করতে, আরও কম পয়সায় যদি কেউ করে দেয়, আমি অবশ্যই আপনাদের জানাবো। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।